Hello my dear friend, my name is Ashim Mohanto and I am a financial consultant. আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ আমাদের টপিক যে কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়। আজকের দিনে অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায় কারণ এখানে টাকাকে অনেক গুণে বাড়ানো যায়। শেয়ার বাজারের তুলনায় মিউচুয়াল ফান্ডে একটু রিস্কও কম থাকে আর এখানে অনেক পরিমাণে রিটার্নও পাওয়া যায়। আপনি যদি আপনার টাকাকে দ্রুত বৃদ্ধি করতে চান তাহলে মিউচুয়াল ফান্ড একটি খুব ভালো মাধ্যম। মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি শুরু করতে পারেন যেখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হয় এবং কয়েক বছর পর একটু ভালো রিটার্নও পাওয়া যায়। প্রথমবার যদি কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবে তখন সে ভাবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কিভাবে করতে হয়। তাই আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি যেখানে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা জিনিস বলে দেবো যেখান থেকে আপনি শিখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সর্বপ্রথম ধাপ হচ্ছে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। এর জন্য আপনাকে একটি বিশ্বস্ত ব্রোকার বেছে নিতে হবে যে দীর্ঘদিন ধরে মার্কেটে কাজ করছে। আপনাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় যে আমি কোন ব্রোকার বেছে নিব তাহলে আমি আমার ডেসক্রিপশনে কিছু অপশন দিয়ে দিলাম, আপনি সেখান থেকে বেছে নিতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর আপনাকে ব্রোকার অ্যাপে গিয়ে লগ ইন করতে হবে। এরপর একটি ভালো মিউচুয়াল ফান্ড নির্বাচন করুন যেটা আপনাকে ভালো রিটার্ন দেবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আপনি সেই ব্রোকারের অ্যাপে যান, গিয়ে মিউচুয়াল ফান্ডে ক্লিক করুন। এরপর আপনি সেখানে বিভিন্ন বিভাগ দেখতে পারবেন যেমন শীর্ষ রেট, উচ্চ রিটার্ন, কম ঝুঁকি ইত্যাদি। এর মধ্যে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী একটি বেছে নিতে হবে। এরপরে গত 3 থেকে 5 বছরে সেই মিউচুয়াল ফান্ডের রিটার্ন পরীক্ষা করুন। 12% বা তার বেশি বার্ষিক রিটার্ন থাকলে অবশ্যই অর্থ বিনিয়োগ করুন। এরপর সেই তহবিলের লগ ইন পিরিয়ড দেখুন যার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনি কতদিন পরে সেই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে পারবেন। আপনি যখন একটি মিউচুয়াল ফান্ড বেছে নেবেন তার হেডিং চেক করবেন। যদি একটি মিউচুয়াল ফান্ড আপনার অর্থ বৃদ্ধির স্থানগুলিতে বিনিয়োগ করে এর অর্থ হলো ভবিষ্যতে আপনার অর্থ দ্রুত বৃদ্ধি পাবে। কিন্তু অপরদিকে যদি একটি তহবিল এমন কোম্পানিগুলোতে আপনার অর্থ বিনিয়োগ না করে যেগুলি আপনাকে ভালো রিটার্ন এনে দেবে তাহলে আপনার এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা একদম উচিত না। এর জন্য আপনাকে সেই মিউচুয়াল ফান্ডের হোল্ডিং এর তালিকা দেখতে হবে। এরপর আপনাকে তহবিল ব্যবস্থাপনার বিষয়টি পরীক্ষা করতে হবে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি মিউচুয়াল ফান্ডে কার দ্বারা বিনিয়োগ করছেন আর এটি কার দ্বারা পরিচালিত হচ্ছে এবং বাজারে বিনিয়োগ করার কতটা অভিজ্ঞতা রয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময়কাল নির্ধারণ করুন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আপনাকে সেই মিউচুয়াল ফান্ডের অর্থ বিনিয়োগ করার সময়কাল নির্ধারণ করতে হবে। যেমন অনেকে 1 বছরের জন্য সেট করে, অনেকে 3 বছরের জন্য সেট করে, অনেকে 5 বছরের জন্য সেট করে, অনেকে 10 বছরের জন্য সেট করে। আপনার ইচ্ছা মতো আপনি সেট করতেই পারেন। আপনি যদি মিউচুয়াল ফান্ডে দীর্ঘকালীন মানে বেশি সময় ধরে ইনভেস্ট করতে চান তাহলে 5 থেকে 10 বছরের সময়কালই বেছে নিন, কারণ এটি আপনাকে ভবিষ্যতে অনেক ভালো একটা রিটার্ন দেবে। এবার আপনাকে বেছে নিতে হবে যে আপনি কত টাকা ইনভেস্ট করতে চান, তাই না? কারণ যত টাকা ইনভেস্ট করবেন তার উপরে তো রিটার্ন আসবে আপনার। এরপর আপনি লিখুন যে আপনি কত টাকা ইনভেস্ট করতে চান। আপনি যদি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান তাহলে আপনি এসআইপিতে ক্লিক করুন। আপনি চাইলে মিউচুয়াল ফান্ডে মাত্র 100 টাকা দিয়েও এসআইপি শুরু করতে পারেন। এবার এক্ষুনি যদি আপনি বিনিয়োগ শুরু করতে চান তাহলে ইনভেস্ট বাটনে ক্লিক করুন। এর শেষ ধাপ হচ্ছে এটাই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্ট করা। আপনাকে ইউপিআই, নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড থেকে যে কোনো একটি পয়েন্ট বিকল্প বেছে নিতে হবে এবং সেখান থেকেই অর্থ প্রদান করতে হবে আপনাকে। আপনি যদি ল্যাম্পসামে ক্লিক করে থাকেন তাহলে আপনার টাকা একবারে কেটে নেওয়া হবে, আর যদি আপনি এসআইপিতে ক্লিক করে থাকেন তাহলে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কাটা হবে এবং সেই টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। আশা করছি আপনি বুঝে গেছেন যে মিউচুয়াল ফান্ডে স্টেপ বাই স্টেপ কিভাবে ইনভেস্ট করতে হয়। এরপরে যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন এবং যারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকা ইনভেস্ট করতে চায় তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে।